ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজছে 1টা। দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি। আজকে কোনো রকম ঝামেলার কোনো রান্না নেই, শুধু করব পাতলা করে চিকেনের ঝোল আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো আজকে অনেকটাই লেট করে তোমাদের সামনে আসলাম, সকালে আর আসিনি। কি আর দেখাবো, রোজ রোজ একই জিনিস তোমরা দেখবে, তো সেই জন্য ভাবলাম একটু লেটেই আসি। তো চিকেনের ঝোল আমি বসিয়ে দিয়েছি আর এই পাশে হবে রনর চিকেনটা। তো যাই হোক, চলো কি করি না করি সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর হচ্ছে গিয়ে কি একটা বলতে গেলাম, হ্যাঁ আজকে দেখো একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। আজকে অভিজিৎ চাদর পাল্টে দিয়েছে, আমার হেল্প করে দিয়েছে, দেখবে এই যে সকালে উঠে আমার হেল্প করে দিয়েছে, চাদর তুলে পাল্টে দিয়েছে, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে। আজকে সকাল থেকে একটু ল্যাদের উপরেই ছিলাম মোটামুটি, এতক্ষণে রান্না বসিয়েছি। রনকে এবার স্নান করাতে হবে। তো আজকে রন বাইরে স্নান করবে, তো অভিজিৎই করাবে, বাইরে আমি করাই না। তো এই হলো ব্যাপার স্যাপার। আর তো চলো দেখতে থাকো। আজকে একটু বিকেলে অন্যরকম ব্লগ পাবে তোমরা, বিকেলের দিক মানে বিকেলের ব্লগটা একটু অন্যরকম হবে। তো চলো দেখতে থাকো। আগে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি চিকেনের ঝোল। তো গাইজ আমার স্নান টান কমপ্লিট। দেখো আমি স্নান টান করে চলে এসেছি, শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিয়েছি, আর রনরও স্নান টান হয়ে গেছে। এখন বাজছে 2:30। তো চলো খাইয়ে দিই রনকে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি চিকেনটা একবার দেখিয়ে দিই। এই যে আমাদের চিকেনের ঝোল চিকেন, আর এই যে এটা হচ্ছে রনর চিকেন। তো আজকে আর কড়াই খালি করে দিইনি, কড়াইটা থাক, কালকে সকালে সেরকম কিছু আমার রান্না করা থাকবে না, তো খুব একটা অসুবিধা নেই, হয়েই যাবে, কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য ভাবলাম যা বাসন ছিল দিদি মেজে দিয়েই গেছে। আর এখন আমি এই রনর ভাত বেড়ে নিয়েছি, রনকে খাওয়াতে যাচ্ছি। তো যাই হোক, চলো দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর বিকেলে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পরে আসছি, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সাথে একবারে রেডি হয়ে। তো হ্যাঁ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছি। খুব সুন্দর করে মানে কি, আমি খুব একটা মেকআপ করতে পারি না, মানে খুব একটা কি আমি মেকআপ করতেই পারি না। তো তারপরেও যতটুকুনি পেরেছি ততটুকুনি করার চেষ্টা করেছি আর কি। তো আর ড্রেসও পরে নিয়েছি। দেখো এটা আমার 31st ড্রেস ছিল। যারা আমার ফেসবুকে রয়েছে তারা দেখেইছো আমার ফটো ফেসবুকে, যে 31স্টে আমি এটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম, মানে 31স্টের পরে এটা আমি প্রোফাইল পিকচার দিয়েছিলাম এই ড্রেসটা পরে। তো আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা সবাই, মানে অনেকেই জানি যে এখানে ব্যাঙ্গালোরে খুব ফেমাস হচ্ছে, মানে এখানে পাবের প্রচলনটা খুব বেশি। তো পাবের প্রচলনটা যেহেতু প্রচণ্ড বেশি, তো আমরা সেই জন্য ভাবলাম যে একটু পাবে যাওয়া যাক। কারণ এখানে আসার পর থেকে আমরা একদিনও পাবে যাইনি। আর সব থেকে তার থেকেও বড় কথা হচ্ছে, কালকে যে মৃন্ময়দের বাড়ি গেছিলাম আমরা, ওরা আমাদেরকে একটা ট্রিট দেবে। তো ট্রিটটা দিচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যেহেতু কলকাতা চলে যাব ফেরত, তো সেই জন্য ওরা ট্রিটটা দিচ্ছে। তা আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, তারপরে আজকে সকালে অ্যাকচুয়ালি প্ল্যানটা কনফার্ম হয়েছে যে একটা কোনো পাবে যাব। তো অবভিয়াসলি কোনো একটা রেস্ট্রো পাবে যাচ্ছি, যেটাতে ফ্যামিলি কিডস সবাই অ্যালাউড, মানে ফ্যামিলি কিডস কি বলে ওটাকে, সবাই অ্যালাউড, মানে যাতে ফ্যামিলি ফ্রেন্ডলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটাই। তো যাই হোক, সেরকম একটা জায়গায় যাব, তার কারণ রনকে নিয়ে যাব, আর তাছাড়া ওদেরও একটা বাচ্চা আছে, তো সেই হিসেবে সেরকমই একটা কোনো পাবে যাব। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই না যাই। আর ওই যে অভিজিৎ ব্ল্যাক পরেছে, ব্ল্যাক শার্ট পরেছে, আমার আর অভিজিতের সেম হচ্ছে 31স্টের ড্রেস। আর রনও এটা নতুন পরেছে আজকে। রনও এদিকে যা, আরেকটু যা। এই যে রনও একটা ব্ল্যাক টি শার্ট পরেছে। ওকে অ্যাকচুয়ালি ব্ল্যাক পরানোর কথা ছিল না, ও একটা ইয়েলো কালারের টি শার্ট পরেছিল, কিন্তু ওটা একটু বড় হচ্ছে, তো সেই জন্য ভাবলাম এটাও যখন নতুন আছে আর আমরাও ব্ল্যাক পরছি, তো সেই হিসেবে ওকে ওটা পরিয়ে দিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো ওদের সাথে। এবার আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, বেরিয়ে ফার্স্টে ওদের বাড়ি যাব, ওদের বাড়ি গিয়ে ওদেরকে নিয়ে তারপর আমরা যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, আর যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার সব জায়গা তো সবসময় অ্যালাউ করে না ভিডিও করাটা,
তো তবুও তারপরেও যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো টাটা। তো গাইজ দেখো আমরা ওই মৃন্ময়দের বাড়ির সামনে, একদম দেখতেই পাওয়া যাচ্ছে না, দাঁড়াও লাইটটা জ্বালি। ও বাবা বন্ধ, গাড়িটা বন্ধ করে দিয়েছে, দেখতে পাবে না তোমরা। তো যাই হোক আমি একটু মুখটা বার করে নিই, তাহলে দেখতে পাবে। তো আমরা মৃন্ময়দের বাড়ির সামনে মানে ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ওরা ওদের জন্য ওয়েট করছে, ওরা নিচে আসুক, ওরা আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখো ওরা চলে এসেছে আর আমরা বেশ অনেকটাই এগিয়ে এসেছি। মাঝখানে ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে, তারপর হঠাৎ মনে পড়লো যে তোমাদেরকে বললাম ওরা আসলে দেখাবো। তো এই যে ওরা এসে গেছে, দুজন একটু হাই করে দাও, এত লজ্জা পেলে হবে। আর রিহান সামনে বসে আছে অভিজিতের সাথে। তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কোথায়? আচ্ছা, তো ওটা হচ্ছে সরজাপুরে। তো চলো দেখতে থাকো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যতটা পারবো ততটা। আচ্ছা, তো যাই হোক চলো দেখতে থাকো, ওখানে গিয়ে যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো, চেষ্টা করব দেখানোর আর কি। আমাদের ওখানে খুলেছে তো জেপি নগরে। হ্যাঁ ওখানেই দেখেছিলাম, কতনুর রোডের ওখানে। এই রোডের আমি সবকিছু জানি কোথায় কি আছে। এই রোডটা কেন? এটা সরজাপুর রোড। হ্যাঁ সরজাপুর রোড। এখান থেকে বেশিক্ষণ লাগছে না, দেখাচ্ছে না। কতক্ষণ লাগছে? 7 মিনিটস। হ্যাঁ। তো আমরা সরজাপুরে ঢুকেই গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। না সরি, তোমরা কি করে দেখতে পাবে। তো আমরা সরজাপুরে ঢুকে গেছি আর আমাদের 7 মিনিট দেখাচ্ছে আর আমরা পৌঁছে যাব। তো তোমাদেরকে সেই জন্য একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি একটু। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো আমরা এসে গেছি, প্রচন্ড ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। এই পাশ দিয়ে এন্ট্রিটা আছে। তো এই যে রিমার ড্রেসটা আজকে আমার খুব পছন্দ হয়েছে, ওর ড্রেসটা খুব সুন্দর। ও পরেছে জুডিও থেকে, জুডিও ড্রেস, খুব সুন্দর ড্রেসটা। তো যাই হোক চলো ভেতরে ঢুকি, প্রচন্ড ভিড়। আমরা আগে দেখে নিই, কনফার্ম করি যে আছে কিনা, সিট ফিট আছে কিনা, গিয়ে হবে কিনা। তো দেখে আসি, তারপর আবার আসছি। তো গাইজ দেখো এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি আর এই জায়গাটা এই প্রচণ্ড লাইন ছিল, দেখো দেখাচ্ছি তোমাদেরকে আমি জুম করেই, অনেকটা লাইন ছিল আর ভেতরে প্রচণ্ড ক্রাউড ছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। তো এই রকম ছিল ঠিক বাইরেটার লুকটা। তো যাই হোক, তো অনেকটাই লাইন ছিল বলে আমাদের যেহেতু জোম্যাটো থেকে বুক করা ছিল, তো সেই হিসেবে আমরা ভেতরে ঢুকেই গেছিলাম। তো ভেতরে ঢুকে মানে কথা বললো ওরা গিয়ে ফার্স্টে, তো কথা বলে এই যে আমরা ভেতর দিকে ঢুকছি। আর ভেতরে তোমরা দেখতেই পারছো কীরকম ভিড় হয়েছে, কিন্তু ভেতরটা সত্যিই খুব সুন্দর ছিল। অ্যাম্বিয়েন্সটা আমার তো খুব ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা। কিন্তু অভিজিৎ বলছিল যে ক্রাউডটা অনেক বেশি ছিল। ক্রাউড তো অবভিয়াসলি ব্যাঙ্গালোরে সব পাবেতেই ফ্রাইডে স্যাটারডে প্রচণ্ডই ভিড় হয়, কিন্তু তারপরেও মানে ওর বক্তব্য হচ্ছে যে অনেক বেটার আমরা জায়গায় যেতে পারতাম এখানে না গিয়ে। তো যাই হোক, তারপরে এবার ভেতরে এসে দেখো এখানটা কি সুন্দর ছিল। আর এখানে আমরা একটা সিট, আমাদের ওই ম্যানেজার ওখানকার যিনি ছিলেন, উনি আমাদের এই ম্যানেজার মানে উনি আমাদের এই জায়গাটা আর কি করে দিলেন। এই যে দেখো আমি তোমাদেরকে নামটা জুম করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো এখানটায় দেখছো সামনেটা কি সুন্দর জলের মতন জায়গা করা আছে। এখানটা পুরোটা নিচটা তো পুরো ফুল ফিল আর ওপরটাতেও পুরো ফুল ছিল। তো যাই হোক, তো এবার আমরা একটুখানি তখনও আমরা অ্যাকচুয়ালি বসিনি। তো তারপর এবার এই বসলাম, বসে এই তারপর একটু ঘুরছিলাম, করছিলাম, দিয়ে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বসলাম, তারপর আমরা অর্ডার করেছিলাম। তো এই যে দেখো আমরা বসেছি, এবার এই জায়গাটাতেই বসেছিলাম, কিন্তু কি গরম, বাপ রে বাপ। আর এই যে তোমাদেরকে আশপাশটাও দেখাচ্ছিলাম, আর এখানে তাও ওই স্ক্যান করেই অর্ডার করতে হচ্ছিল। আর ঠিক আমাদের পেছন দিকটা এরকম ভেতরটায় হচ্ছে কিচেন মতন ছিল, তো ওই কিচেনে আর কি। আর এই দেখো বাচ্চাগুলো কি মজা করছে, গান চলছে আর ওরা নাচছে। তা আমি ভাবলাম চল তাহলে আমার সাথে একটু ভিডিও করে নিই। তো এবার রিহান ভাবছে আমি ওর ফটো তুলছি, তো সেই জন্য ও চুপ করে দাঁড়িয়ে আছে আর পোজ দিচ্ছে, আর আমি ওদের নাচটা ভিডিও করছিলাম।
এই সব করছিলাম। আর দেখো ওই পাশে একটা বাচ্চা মেয়ে এসেছিলো, ওদের নাচ দেখে ও এগিয়ে গিয়ে আসছিল নাচবে বলে ওদের সাথে। তো তারপরেই চলে এসেছিলো আমাদের ফার্স্ট আইটেম, এরকম কর্নের একটা আইটেম অর্ডার করেছিলাম। সত্যি কথা আমি কারোরই নাম জানি না। তো তারপর আমি বসে দেখো আমাদের অনেকক্ষণ সময় লাগছিল, খাওয়ার আর আসছিল না, এতটাই ভিড় ছিল যে ওরা খাওয়ার তাড়াতাড়ি দিতেই পারছিল না। আমরা অর্ডার করে কতক্ষণ ওয়েট করছিলাম। তো তারপরে আলটিমেটলি খাবার দিয়ে গেছিলো চিকেনের একটা, মানে এটা একটা স্টার্টার নিয়েছিলাম, কি নাম আমি বলতে পারবো না, আমি কালকে অভিজিতের থেকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো। তো তারপরে দিয়েছিলাম পিৎজাও চলে এসেছিলো। এগুলো আসতে অনেকটাই সময় লেগেছিলো একটা একটা করে। তো যাই হোক আলটিমেটলি দেওয়া হয়েছিল। আর এইটা ছিল কিছু একটা পোর্কের আইটেম ছিল। তো পোর্ক ওই মৃন্ময় একটু ভালোবাসে, তো সেই জন্যেই অর্ডার করা হয়েছিল। তো যাই হোক প্রথমে লাইট জেলে করছিলাম, তারপর অন্ধকার হয়ে গেছিলো, দিয়ে তারপর আবার তোমাদেরকে ফ্ল্যাশে জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম। তো তারপরে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমি আর রিমা মিলে। তো দেখলাম ওর ভেতরেই একজন এরকম মানে কি বলবো সেল করছে সমস্ত জুয়েলারি। তো সেখানে গিয়ে আমরা একটু দেখছিলাম, এগুলো অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে সব বলছিল তৈরি করা, ওই ইয়েগুলো হাতের ব্রেসলেটগুলো। তো যাই হোক তারপরে ও তোমাদেরকে দেখাবো বলে আমরা একটু ওপরেও গেছিলাম। তো এই যে ওপরে উঠছিলাম, ওপরে উঠে তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর। আর সবথেকে বড় কথা এতটাই ভিড় না, মানে প্রচণ্ডই ভিড় ছিল গো। তো সেই জন্যে মানে একটু সত্যি, আর প্রচণ্ড গরম লাগছিল এতটা ভিড় ছিল বলে। ওপর থেকে ভিউটা ঠিক এরকম ছিল। আর হচ্ছে কি দেখো এই পাশটাও পুরো ভর্তি, ওই পাশটাও পুরো ভর্তি। এদের মানে খুব ভালো লেগেছে আমার ব্যাপারটা। খুব একটা বড় জায়গার মধ্যে নয়, ছোট জায়গার মধ্যেই, কিন্তু খুব সুন্দর। তো যাই হোক এই ছিল হচ্ছে আমাদের ভেতরের ব্যাপার স্যাপার। তো তারপরে আর কি, তারপরে আমরা একটু এনজয় করছিলাম, বসেছিলাম, এই তোমাদেরকে দেখাচ্ছিলাম এপাশ ওপাশ করে, এই করে বেশ ভালোই হলো। তো তারপর যেহেতু এখানের খাওয়া দাওয়া ওই সব খেয়ে আমাদের মোটামুটি পেটটা ভরেই গেছিলো, দিয়ে কিন্তু ওই আর কি একটু একটু করে খাচ্ছি আর বসে রয়েছি, গুড়গুড় করছি। তো জায়গাটা মানে খারাপ লাগছিল না। তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিলো, তো ভালোই লাগছিলো। তো ওই আস্তে আস্তে একটা মানে যেহেতু খাবারটা অনেকটা লেট করে এসছে, তো আমরা ঘোরার অনেকটা টাইম পেয়েছি। তো তারপর রনকে নিয়ে আমি এই পাশটায় পেছন দিকটা একটু ঘুরতে ঘুরতে দেখাতে দেখাতে তোমাদেরকেও দেখাবো বলে আসলাম, আর আমিও একটুখানি রনকে নিয়ে ঘুরতে আসছিলাম। আর দেখো এই জলে কি বড় বড় মাছ ছিল জানো, তোমাদেরকেও দেখিয়েছি, দেখো দেখতে পাবে হয়তো। আর ওইখানে একটা ফাউন্টেন ছিল। আর দেখো দেখো দেখাবো কি সুন্দর বড় বড় মাছগুলো। রনই আমাকে দেখিয়েছে, আমি ফার্স্টে দেখতে পাইনি। রন বলছে মা ফিশ, দেখো কি বড় ফিশ, আমাকে এরকমভাবে বলছে। তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো তারপর জলের পাশে আমরাও একটু বসেছিলাম, এখানে আবার ওই ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিল। তো খানিকক্ষণ বসেছিলাম, বেশিক্ষণ আর বসিনি, তারপরে উঠে গেছিলাম। তো চলো গাইজ আমরা বেরোচ্ছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো মোটামুটি খালিও হয়ে গেছে পাবটা। তো যাই হোক চলো, ভালোই এনজয় করলাম, সার্ভিসও খুব ভালো ছিল ওদের। তো যাই হোক চলো এবার গাড়িতে উঠি, আস্তে ধীরে গাড়িতে ওঠা যাক। তো খুব ভালো এনজয় করলাম। কেমন লাগলো রিমা তোমার? হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে, সত্যি খুব এনজয় করলাম, সত্যি ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক চলো এবার গাড়িতে ওঠা যাক আস্তে ধীরে। তো এই যে আমরা সবাই বাড়ি ফিরছি, সবাই খুব মজা করেছি আমরা। তোমরা বলে দাও কেমন লাগলো তোমাদের? অসম ট্রিপ, অসম, খুব ভালো লেগেছে, দারুণ। ওই যে নাইস ফুড, নাইস এভরিথিং, নাইস। আচ্ছা হ্যাঁ তো না বিল ইজ ফাইন, না ঠিকই আছে। হ্যাঁ তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, তো তাহলে তোমরা একটু ফ্রাই করতে পারো এখানে। তো খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খারাপ লাগেনি আমার। অভিজিৎ বলছে আর একটু ভালো হতো, ব্যাঙ্গালোরে আরও বেটার জায়গা আছে, বাট আমার খারাপ লাগেনি। ক্রাউডটা হয়তো বেশি বলে ছিল বলে ওর একটু ওরকম লেগেছে। গরমটা লেগেছে বিকজ ক্রাউডটা বেশি ছিল না, হাওয়াগুলো ঠিক করে আসছিল না। কিন্তু যখন হালকা মানে ফাঁকা হচ্ছিল তখন আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। আমাদের রিমার কথা শোনা হচ্ছিল। তো যাই হোক চলো, খুব ভালো মতন এনজয় হলো, এবার বাড়ি যাওয়া যাক। চলো আবার পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি।
তো দেখো আমরা রাস্তা দিয়ে আসছিলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই হয়ে গেছিলো, শুধুমাত্র 4 হুইলারগুলোই যা চলছিল। কিন্তু যাই হোক, লোকজন খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই লোকজন ছিল, কম ছিল না। তো ভালোই লাগলো। যাই হোক, আজকের দিনটা বেশ ভালো মজায় কাটলো আমাদের ব্যাঙ্গালোরের। বেশ খুব মানে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো এটা বলতে পারো। তো যাই হোক, তারপর এবার এখান থেকে আমাদের বাড়ি ফিরতে 15 মিনিটস কি 20 মিনিটস মতো লেগেছে। ওদেরকে ড্রপ করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে রণ এত টায়ার্ড হয়ে গেছিলো বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে। কালকে আবার নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। গুড নাইট, টাটা।